আসসালামু আলাইকুম। আজকে আমরা সেন্টেন্স কম্পিলেশন পার্ট 6 দেখব। আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, যারা আজকে নিয়ে 6টি সেন্টেন্স কম্পিলেশন পার্ট দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। সেন্টেন্স আমরা একটা কমপ্লিশন পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি। পার্ট এখন 5। আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরীক্ষাটা কালকে নেব নাকি শনিবারে নেব সেটার উপর ডিপেন্ড করবে। 20 নম্বরে থাকবে সেন্টেন্স কম্পিলেশন, থাকবে পিন পয়েন্ট এরর, সিনোনিম অ্যান্টোনিম, অ্যানালজি সব মিলিয়ে আর কি 20 নম্বর একটা কোশ্চেন থাকবে। আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। 76. Zachary was doomed to a miserable life. জাকারি একটি দুর্বিষহ জীবনে পতিত হয়েছিল। For no matter how much he had, তার যাই থাকুক না কেন, he always dash the possession of other, সে সবসময় অন্যের সম্পত্তির প্রতি ড্যাশ করত। তাহলে অন্য সম্পত্তির প্রতি সে কি করত? কারণ সে যেহেতু মিজারেবল লাইফ লিড করতেছে, তাহলে সে অবশ্যই অন্য সম্পত্তির প্রতি খারাপ দৃষ্টি দেখতো বা লুপ করতো। তাহলে এটা কবিটেড হবে। 77-এ আছে শিলাস গ্রোয়েলিং হাইক ইনক্লুডেড পাসিং থ্রু নিউমেরাস। তাহলে শিলাস গ্রোয়েলিং হলো ওই ক্লান্তিকর বা কষ্টসাধ্য, হাইক গ্লোরিং হাইক। হ্যাঁ, গ্লোরিং হাইক হলো ওই যে পর্বতারোহণ, মানে শিলার ক্লান্তিকর পর্বতারোহণ ইনক্লুডেড অন্তর্ভুক্ত ছিল পাসিং থ্রু নিউমেরাস, বিভিন্ন ড্যাশের মধ্য দিয়ে অতিক্রম করা। কারণ যেহেতু এটা গ্রোয়েলিং হাইক মানে হলো ক্লান্তিকর পর্বতারোহণ বা ক্লান্তিকর জার্নিটা, তাহলে এটা অবশ্যই পাসিং করতেছে এমন কিছুর ভেতর দিয়ে যার জন্য তার কাছে এটা গ্রোয়েলিং হাইক মানে ক্লান্তিকর মনে হচ্ছে। তাহলে নিউমেরাসের পর এখানে কোন একটা ক্লান্তিকর বিষয়ক যেটা দিয়ে ভিতর দিয়ে গেলে ক্লান্তি লাগবে সেই টাইপ কিছু আসবে। এখানে দেখেন আছে এই যে ডি নাম্বারে, হ্যাঁ, র্যাবিনেস অর্থ হলো গিরিখাত। তাহলে এই রিলার জার্নিটাই ছিল এই গিরিখাতের ভিতর দিয়ে, এই গিরিখাতের ভিতর দিয়ে যাওয়ার ফলে সে গ্রোয়েলিং হাইক করতেছিল, মানে ক্লান্তি তার কাছে লাগতেছিল। 78 আছে দ্য কলেজ প্রফেসর ওয়াজ নোন অন এ ক্যাম্পাস অ্যাজ এ ক্যারেক্টার। এখানে বলছে কলেজের যে প্রফেসর ছিল সে ক্যাম্পাসে ড্যাশ চরিত্রের হিসেবে পরিচিত ছিল। আমরা জানি না কি চরিত্র তার হতে পারে, পরবর্তী লাইন পড়লে বুঝতে পারবো। ব্ল্যান্ড হলো কত সরল বাট হার্মলেস, কিন্তু মানে সরল হার্মলেস তো আমরা জানি মানে ক্ষতিকর নয় এই টাইপ। অ্যান্ড নোবেল ইন হিজ আইডিয়ালস, এবং তার আদর্শে বলিয়ান বা আদর্শবান বা আদর্শে মহৎ। তাহলে সে যেহেতু সরল এবং ক্ষতিকর নয়, এবং সে যেহেতু তার আদর্শবান বা আদর্শে মহৎ, তাহলে অবশ্যই সে একটা ভালো হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিল তার আদর্শের। এখানে আছে দেখেন না, এই যে এই নাম্বারটা স্টেট হলো গম্ভীর অথবা অটল। সে তার ক্যাম্পাসে গম্ভীর হিসেবে পরিচিত ছিল, কিন্তু সে ছিল সরল এবং হার্মলেস এবং নোবেল ছিল, তাহলে সে গম্ভীর হিসেবে পরিচিত ছিল। পরে বিকজ হি ওয়াজ সো the athlete was able to complete the obstacle course in record time. তাহলে দেখেন এটা কি বলছে, আমরা সেকেন্ড লাইনতে পড়ি এটা। দ্য অ্যাথলেট, এই যে অ্যাথলেটটা যে আছে ক্রীড়াবিদটা, ওয়াজ এবল টু কমপ্লিট সম্পন্ন করতে পেরেছিল দ্য অবস্টাকল কোর্স ইন রেকর্ড টাইমস। অবস্টাকল কোর্স বলতে হলো বাধা বিঘ্নিত যে পথটা, সেটা সে রেকর্ড টাইম মানে খুব কম সময়ে সেটা মানে অতিক্রম করতে সক্ষম হয়েছিল। তাহলে সে কেমন হতে পারে? সে অবশ্যই কি হবে? স্ট্রঙ্গার হবে বা চটপটে হবে, খুব দ্রুত কাজ করতে পারে, এই টাইপ হবে। এখানে আছে এটা, এই যে বি নাম্বারে আছে দ্য নিম্বল হলো চটপটে। তাহলে হি ওয়াজ সো নিম্বল, সে এতই চটপটে ছিল যে সে একটা বাধা বিঘ্নিত পথ রেকর্ড টাইমে ওভার করেছিল, কমপ্লিট করতে পেরেছিল। 80 নম্বরে আছে দ্য টয় স্টোরস এক্সটেন্সিভ ইনভেন্টরি অফার্ড of toys from baby item to video game for teenagers. The toy stores হলো খেলনার দোকানে এক্সটেন্সিভ ইনভেন্টরি অফার্ড মানে খেলনার দোকানে এই বিশাল ইনভেন্টরিতে ড্যাশ অফ টয়েস ড্যাশ খেলনা ছিল, ফ্রম বেবি আইটেম থেকে শুরু করে টু ভিডিও গেমস ফর টিনেজারদের জন্য ওই ভিডিও গেমস। তাহলে কেমন খেলনা ছিল? যেহেতু এখানে বলে দিছে এটা বেবি আইটেম থেকে শুরু করে টিনেজারদের ভিডিও গেম, তাহলে নানা প্রকারের খেলনা ছিল। তাহলে নানা প্রকার হিসেবে এখানে আছে এই গেমার্ট অর্থ হলো নানা রকমের বা বিভিন্ন প্রকার।
তাহলে টয় স্টোরে মানে বিশাল নানা প্রকারের খেলনার এটা ছিল, কালেকশন ছিল। পরে 81-এ বলছে উইথ সানস্ক্রিন অ্যান্ড গুড বুক। তাহলে সানস্ক্রিন নিয়েছে এবং গুড বুক হাতে নিয়ে এপ্রিল বাই দ্য পুলের পাশে ইন হার লাউঞ্জ চেয়ার, পুলের পাশে তার লাউঞ্জ চেয়ারে এপ্রিল তাহলে ড্যাশ করতেছিল, ওয়াইল যখন দ্য চিলড্রেন সোয়াম যখন ছেলেমেয়েরা সাঁতার কাটতেছিল তখন এই এপ্রিল পুলের পাশে লাউঞ্জ চেয়ারে ড্যাশ করতেছিল। তাহলে পুলের যে লাউঞ্জ চেয়ারে কি করতেছিল, অলসভাবে শুয়েছিল, সানস্ক্রিন এবং এই হাতে বই নিয়ে। 82-তে আছে নাকুয়ান হ্যাড এ টেরিবল হ্যাবিট, নাকুয়ানের বাজে স্বভাব ছিল অফ বোস্টিং সো মাচ অ্যাবাউট হিজ স্মলেস্ট অ্যাকমপ্লিশমেন্ট। মানে নাকুয়ান একটা বাজে স্বভাব ছিল, বোস্টিং সো মাচ মানে বাড়িয়ে বলার, অ্যাবাউট হিজ স্মলেস্ট অ্যাকমপ্লিশমেন্ট তার ছোট সাফল্যকে বাড়িয়ে বলার একটা বাজে স্বভাব ছিল কার, নাকুয়ানের। দ্যাট হিজ তার এই ড্যাশ বিকেম রিনাউন্ড হয়েছিল থ্রু আউট দ্য স্মল কলেজ ক্যাম্পাস। তার এই ড্যাশটা এই ছোট কলেজ ক্যাম্পাসে মানে মানে জানাজানি হয়ে গিয়েছিল, বা ব্যাপক পরিসর সবাই জানাজানি হয়ে গেছে। তাহলে কি জানাজানি হয়েছিল, না করে যে স্বভাবটা যেহেতু বাজে ছিল, তার কম কি হয়েছিল, তার ছোট সাফল্যকে সে বড় করে বলতো, তাহলে এটা অবশ্যই তার একটা বাজে একটা ওয়ার্ড বসবে, যেটা তার কলেজে ক্যাম্পাসে পরিচিত হয়ে গিয়েছিল। তাহলে এখানে আছে এই যে 1 নাম্বারটি আছে বেইন গ্লোরি, তাইলে তার দাম্ভিকতা, তার যে এই যে ছোট কাজকে বড় করা বলার যে দাম্ভিকতা বা আত্ম প্রশংসা, মানে নিজের প্রশংসা নিজেই করা, এটা ক্যাম্পাসে জানাজানি হয়ে গিয়েছিল। তাহলে বেইন গ্লোরি হবে এখানে। 83-তে বলছে অনলি এ স্মল নাম্বার অফ পিপল ইন দ্য অডিয়েন্স, দর্শকদের মাঝে খুব কম সংখ্যক লোকই লাভড অ্যাট দ্য কমিক্স সিনস অফ হিউমার, দর্শকদের মধ্যে খুব কম সংখ্যক লোক হেসেছিল এই কমেডিয়ানের এই ড্যাশ হাস্যরসের দৃশ্য দেখে। তাহলে ড্যাশ হাস্যরসের দৃশ্য দেখে কম সংখ্যক লোকে হেসেছিল। তাহলে যে এখানে এই নাম্বারটা আছে মর্ডেন্ট, মানে কমেডিয়ানের এই তীব্র ব্যঙ্গাত্মক হাস্যরসের দৃশ্য দেখে কম লোক সংখ্যই হাসছিল। and while the rest found him to be too sarcastic, যেখানে বাকিরা সবাই তাকে মানে কমেডিয়ানকে কি ব্যঙ্গাত্মক হিসেবে দেখেছিল, মানে কম সংখ্যক লোকেই এই ব্যঙ্গাত্মক দেখে আসছিল, আর বাকিরা তাকে কি মনে করছিল, এই যে বাকিরা তাকে সার্কাস্টিক মনে করছিল, মানে বিদ্রুপ বা ব্যঙ্গবাতক মনে করেছিল। He has long been of year round school, সে বার্ষিক স্কুলেতে দীর্ঘ সময় ধরে ড্যাশ ছিলেন, কি ছিলেন আমরা আসলে জানি না, হ্যাঁ পরবর্তীতে আমরা দেখি কি ছিলেন, এটা পাওয়া যেতে পারে আশা করি। তারপর লিখছে বিলিভিং ইট উড সিগনিফিকেন্টলি ইমপ্রুভ লার্নিং, সে বিশ্বাস করতেন এই লার্নিংটাকে এটা উন্নত করবে, এন্ড ইজি দ্য বার্ডেন, এবং বারটাকে হালকা করবে, অর ওয়ার্কিং প্যারেন্ট, কর্মজীবী বাবা মার বারটাকে আরো হালকা করবে। তাহলে সে কোন একটা পড়ালেখার পদ্ধতি সম্পর্কে বলছে, মানে স্কুলে একটা পদ্ধতি সম্পর্কে, যেহেতু সে আইনজীবী ছিল সে ওই বিষয়ে কোন একটা পরামর্শ দিবে, কারণ আইনজীবী হলো, তাহলে হি ইজ এ অ্যাডভোকেট। তাহলে হি হ্যাজ লং বিন অ্যান অ্যাডভোকেট অফ ইয়ার রাউন্ড স্কুল, সেই ইয়ার রাউন্ড স্কুলে বার্ষিক স্কুলে সে দীর্ঘ সময় ধরে আইনজীবী হিসেবে ছিলেন, সেই বিশ্বাস করতো এটা লেখাপড়াটাকে উন্নতি করবে এবং এটা যে ওয়ার্কিং প্যারেন্টের ইজি করবে বার্ডেনটাকে। তাহলে অ্যাডভোকেট উত্তর। 85-এ বলছে 85 বলছে টায়ার্ড অফ হিয়ারিং দ্য চাইল্ড ওয়াইন, মানে এই শিশু বাচ্চার এই জ্ঞানানি বা কান্না জ্ঞানানি শুনে সে ক্লান্ত হয়ে গিয়েছিল, ফর মোর ক্যান্ডি, মানে ক্যান্ডির জন্য, বাচ্চারা তাহলে জ্ঞান করতেছিল ক্যান্ডির জন্য, হ্যাঁ পরে এই মানে চকলেটের জন্য বাচ্চার জ্ঞানী শুনে সে টায়ার্ড হয়ে গিয়েছিল। দ্য বেবি সিটার ফাইনালি ড্যাশ হলো, মানে ফাইনালি সে অবশেষে ড্যাশ হলো, আমরা জানি না কি হলো, and offered him a piece of chocolate, এবং তাকে চকলেট দিল।
চকলেট দিয়েছিল। আচ্ছা, প্রথমে এই বাচ্চাটা কি ক্যান্ডির জন্য জ্ঞান জ্ঞান করতেছিল। ওয়াই নট তো জ্ঞান জ্ঞান করা বা ওই কান্নাকাটি করা। এইটা শুনে এই বেবি সিটারটা টায়ার্ড হয়ে গেল, মানে তাহলে সে দীর্ঘ সময় ধরে এই ওয়াইন করতেছিল, ওয়াইন করতেছিল। পরে বেবি সিটার প্রথমে তাহলে রাজি ছিল না, পরবর্তীতে সে রাজি হয়ে গেল এবং তাকে চকলেট দিয়েছিল, তাহলে রাজি হয়েছিল। মানে রাজি হওয়া এখানে আছে কি, এই যে নরম হওয়া, রিলেন্টেড। ফাইনালি অবশ্যই সে নরম হলো এবং তাকে চকলেট দিল কিছু। 86 বলছে dogs growl and show their teeth in an attempt to, dogs ঘেউ ঘেউ করে এবং তাদের দাঁত দেখা in attempt to dash animal or person they perceive as a threat। মানে এই ডগ কুকুরগুলো কি করে, ঘেউ ঘেউ করে এবং দাঁত দেখায়। কাদেরকে দেখায়? যখন কোনো এনিমেল বা মানুষকে তারা পারসিভ মনে করে, থ্রেট হিসেবে যখন তারা কোনো পশু, মানুষ বা পশু পাখিকে থ্রেট হিসেবে মনে করে, তখন তারা ঘেউ ঘেউ এবং দাঁত দেখায়। কিসের জন্য দেখায়? ভয় দেখানোর জন্য। তাহলে অ্যাটেম্প টু হবে এখানে এই যে কাউ অর্থ কিন্তু গরু হয়, কাউ অর্থ ভয় দেখানো হয়। তাহলে এই যে কুকুরগুলো ঘেউ ঘেউ এবং দাঁত বের করে কিসের জন্য? ভয় দেখানোর জন্য। যে সকল এনিমেল এবং পার্সনকে দে পারসিভ এজ এ থ্রেট, তারা থ্রেট হিসেবে মনে করে তাদের জন্য। 87 আছে ইন বায়োলজি ক্লাসে সাবিন অবজার্ভ দ্য স্লাগস ড্যাশ। এই যে বায়োলজি ক্লাস তো অনেক জীবজন্তু নিয়ে করা হয়, ক্লাসগুলো হয়। সাবিন অবজার্ভ করলো দ্য স্লাগস, মানে শামুকের ড্যাশ, শামুকের একটা কিছু সে পর্যবেক্ষণ করলো বা অবজার্ভ করলো। ইটস বিয়ারলি ডিসসার্নেবল মুভমেন্ট, মানে এটার এই চলাচলটা মানে হচ্ছিলই না। ইন দ্য ট্যাঙ্ক, মানে তার সামনে তাহলে একটা ট্যাঙ্ক ছিল, যেই ট্যাঙ্কের ভিতর একটা স্লাগস ছিল, স্লাগ মানে শামুক ছিল। সে দেখলো ইট বিয়ারলি ডিসসার্নেবল মুভমেন্ট, এটার মুভমেন্টটা মানে এটা নড়াচড়া হচ্ছিলই না। সে দেখলো কোনো নড়াচড়াই করতেছিল না। তাহলে স্লাগটা কি ছিল? সে অবজার্ভ করে স্লাগটা যে নড়াচড়ায় না হয়, তাহলে স্লাগটা ছিল নিস্তেজ। তাহলে এখানে হবে যে অলসতা, টর্পর অর্থ অলসতা বা নিস্তেজ হতে পারে। অলসতা বা নিস্তেজ হতে পারে। তাহলে সে অবজার্ভ করলো শামুকের নিস্তেজ, কারণ শামুকটার নড়াচড়া ট্যাঙ্কের ভিতর দেখাই যাচ্ছিল না। এটি বলছে দ্য ড্যাশ ইনস্টিংক্ট অফ ওয়াচডগ, তাহলে এই যে পাহাড়ি কুকুরের ড্যাশ প্রবৃত্তি, ড্যাশ প্রবৃত্তি ইচ হয় টু অ্যাটাক স্ট্রেঞ্জার, অপরিচিতদের আক্রমণ করা, হো ইন্টার ইটস হোম, যারা এর হোমে প্রবেশ, যে সকল অপরিচিত তার হোমে প্রবেশ করে তাদেরকে এই পাহাড়ি কুকুরের আক্রমণ করা হলো তার ড্যাশ প্রবৃত্তি। তার কি প্রবৃত্তি? এটা তার সহজাত প্রবৃত্তি বা প্রিমাল প্রবৃত্তি। প্রিমাল হলো প্রাথমিক, তাহলে প্রথমেই তার কি করে? অপরিচিত আমরা জানি সেটা কুকুর ঘেউ ঘেউ শুরু করে বা আক্রমণ করা শুরু করে, তাহলে এটা প্রিমাল ইনস্টিংক্ট হবে। 89 বলছে দ্য ব্যাটালিয়নের ড্যাশ ওয়াজ এ ওয়েল ফোর্টিফাইড, ব্যাটালিয়নের ড্যাশটা ছিল খুব সুরক্ষিত স্ট্রাকচারে, নিয়ার দ্য এনিমি লাইন, শত্রু সীমান্তের পাশে। তা ব্যাটালিয়নের কি ছিল? ব্যাটালিয়নের এই যে সৈন্যঘাঁটি, গ্যারিসন, ব্যাটালিয়নের গ্যারিসনটা ছিল ওয়েল ফোর্টিফাইড, মানে একদম সুরক্ষিত স্ট্রাকচারে, শত্রুদের সীমান্তের পাশেই ছিল এই ব্যাটালিয়নের সৈন্যঘাঁটি। পরে 90-তে আছে মাচ টু মাই সারপ্রাইজ, এটা আমাকে মানে অনেক অবাক করেছে। মাই টিনেজার ডটার ওয়াজ, আমার টিনেজার ওটা হয়েছিল টু দ্য আইডিয়া অফ গোয়িং আউট, আমার টিনেজার মানে যে মেয়েটা ছিল, কিশোরী মেয়েটা ছিল, সে ড্যাশ হয়েছিল টু দ্য আইডিয়াতে অফ গোয়িং টু উইথ মি, আমার সাথে যাওয়ার প্রস্তাবে ড্যাশ হয়েছিল ফ্রাইডে নাইটে ইনস্টিন্ট অফ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে যাওয়ার পরিবর্তে ফ্রাইডে নাইটে আমার সাথে বাইরে যাওয়ার জন্য আমার টিনেজার মেয়ের ড্যাশ হয়েছিল। কি হয়েছিল? রাজি হয়েছিল। এখানে আছে কি আছে? এই যে অ্যামেনেবল হলো বাধ্য হওয়া, নমনীয় হওয়া। তাহলে এখানে এই বাধ্য হওয়া বা নমনীয় হওয়া, রাজি হয়েছিল অর্থ এখানে ব্যবহৃত হবে। এই ছিল আজকের মতো। আসলে যারা মানে ওয়েবসাইট খুঁজেন, কোথায় কোনো ওয়েবসাইট না, আসলে বই থেকেই বিভিন্ন ওয়েবসাইটে প্রশ্ন তোলা হয়। তা আমরা এইটা যে করতেছি জিআরই থেকে, এই 500টা আপনার সেন্টেন্স কমপ্লিট করলে দেখবেন আপনারা হাজার ওয়েবসাইটে দেখবেন এই কোশ্চেনগুলো
মানে ঘোরায় পেঁচে আসছে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্নভাবে দিয়ে রাখছে। সো আপনারা যদি এটা ফলো করেন 100 ভাবে কমপ্লিট করতে পারেন, সেন্টেন্স কমপ্লিশন নিয়ে কিছু থাকবে না ইনশাল্লাহ।